আপনার বডিতে যদি থাইরয়েড হরমোনের ইমব্যালেন্স হয় সেই ক্ষেত্রে কিন্তু আপনার চুল দাড়ি পড়ে যেতে পারে। তো থাইরয়েড হচ্ছে এমন একটা গ্ল্যান্ড, এই যে আমাদের কণ্ঠনালীর এই যে এই পাশে অবস্থিত, প্রজাপতি শেপের। তো এটা মূলত আপনার T3 T4 যে হরমোন গুলো আছে, মানে এগুলোকে দেখা যায় আপনার থাইরয়েড হরমোন বলে থাকে। তো সেগুলো রিলিজ করে থাকে আমাদের বডিতে। তো সেগুলো যদি কম রিলিজ করে সেই ক্ষেত্রে সমস্যা, সেগুলো যদি খুব বেশি রিলিজ করে সেই ক্ষেত্রে সমস্যা। আরো একটা মানে হরমোন আছে, সেটা হচ্ছে TSH। এটা যদিও দেখা যায় আমাদের ব্রেইনের পিটিউটারি মানে গ্রন্থি হচ্ছে ইয়ে করে থাকে। আচ্ছা, অত বিস্তর আলোচনায় না যাই। তো এখন থাইরয়েড হরমোন যদি বেড়ে যায় মানে হাইপার থাইরয়েডিজম, দেন যদি কমে যায় হাইপোথাইরয়েডিজম হলে কিন্তু আপনার চুল বা দাড়ি পড়ে যেতে পারে। তো সেই লক্ষণগুলো আপনি কিভাবে বুঝতে পারেন? তো থাইরয়েড টেস্ট জেনারেলি হচ্ছে TSH T3 T4 এগুলা করতে গেলে আপনার 4-5 হাজার টাকার প্রয়োজন হবে। তো ফার্স্টে এগুলা করার প্রয়োজন নেই। আপনি কিছু বিশেষ মানে লক্ষণ যদি দেখেন সেই ক্ষেত্রে আপনি চিকিৎসকের পরামর্শ নেবেন বা এই টেস্ট গুলো করবেন। তো প্রথমে হচ্ছে আপনার ভ্রু, এই যে ভ্রু আছে এই ভ্রুয়ের যে এই শেষ প্রান্ত এগুলা মানে পড়তে পড়তে একদম এরকম অর্ধেক হয়ে যায় কারো কারো। এই দুই পাশে হচ্ছে অর্ধেক হয়ে যাবে একদম এই শেষ প্রান্ত থেকে ওই যে মানে পড়ে যাওয়া শুরু হয়, ঠিক আছে? আর চুল পড়ার ক্ষেত্রে যেটা খুব লক্ষণীয় সেটা হচ্ছে যে এরকম যেমন প্যাচ থাকে জায়গায় জায়গায়, হচ্ছে এরকম গোল গোল পয়সার মতো থাকে, এরকম ভাবে চুল পড়বে না, পুরো মাথা থেকেই পড়বে। বা আপনার দাড়িও পড়ে যেতে পারে, মানে একদম এক পাশে অনেকটা পড়ে যেতে পারে। মানে সারা মাথা থেকেই বা হচ্ছে সারা এই যে মানে বিয়ার্ড এরিয়া থেকে আপনার দেখা যায় দাড়ি পড়ে যেতে পারে, এরকমটা হতে পারে, হ্যাঁ। দেন মানে চুলগুলো প্রথমে হচ্ছে একটু বিবর্ণ হয়, দেন আস্তে আস্তে এগুলো মানে উঠে যায়, এরকমটা হতে দেখা যায়। তো দুইটার ক্ষেত্রেই সমস্যা। থাইরয়েড হরমোন দেখা যায় খুব বেশি রিলিজ হলে সেই ক্ষেত্রেও চুল পড়া বেড়ে যায়, দেন খুব কম রিলিজ হলেও চুল পড়া বেড়ে যায়। দেন এই যে আপনার যে নখ আছে, নখের মধ্যে এরকম লম্বা লম্বা এরকম দেখা যায় দাগ পড়তে পারে, ঠিক আছে? এগুলা দীর্ঘদিন স্থায়ী হবে। দেন আপনি যদি দেখা যায় মানে নর্মাল হচ্ছে গরমের দিন, তখনও যদি আপনি শীত ফিল করেন, মানে আর কেউ করছে না আপনি করছেন, সেই ক্ষেত্রে আপনার সাবধান হওয়া উচিত। আবার দেখা যায় শীতের দিন আপনার কাছে প্রচন্ড গরম লাগছে কিন্তু আমরা শীতে কাঁপছি, মানে আপনার পাশের লোকজন হচ্ছে শীতে কাঁপছে, সেই ক্ষেত্রে কিন্তু আপনি সাবধান হতে হবে। সেই ক্ষেত্রে এটা আন্দাজ করা যায় যে আপনি আপনার বডিতে থাইরয়েড হরমোনের হচ্ছে মানে ইমব্যালেন্স হচ্ছে আর কি। দেন কণ্ঠস্বর অনেক ক্ষেত্রে পরিবর্তন হয়ে যায়, কণ্ঠ কর্কশ হয়ে যায় বা দেখা যায় মেয়েলি হয়ে যায়। আবার অনেকের ক্ষেত্রে এই যে এই গ্ল্যান্ডটা এখানে তো এটা আস্তে আস্তে ফুলতে থাকে, ওই যে গলগণ্ড টাইপের হয়ে যায়, ঠিক আছে? তো এই মানে মানে প্রাইমারি লক্ষণগুলো যদি দেখেন, দেন হচ্ছে চুল পড়ার সমস্যাও যদি আপনার থাকে। মেয়েদের ক্ষেত্রে অবশ্য পিরিয়ডও বন্ধ হয়ে যায়, তো মানে নিয়মিত পিরিয়ডটা হয় না। তো এই সমস্যাগুলো থাকলে অবশ্যই আপনি আপনার নিকটস্থ চিকিৎসকের পরামর্শ নেবেন। দেন ওইটার চিকিৎসা করলে অনেক ক্ষেত্রে আপনার মানে চুল পড়াটা থামানো যায় যদি থাইরয়েড হরমোনের কারণে হয়ে থাকে। আশা করি বোঝাতে পেরেছি। ধন্যবাদ।